আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো আমার এই ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা চা খাওয়ার পরে পানি গরম বসিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে গরম করতে চলে আসলাম বিছানা তুলতে। আর পানিটা গরম করতে দিয়েছে কারণ ছেলে যাবে স্কুলে, তো বই খাতা গোছাচ্ছে। আর 8টার দিকে বেরিয়ে যাবে, আর এখন বাজে 7:30। ও পড়বে আবার ওখান থেকে স্কুলে যাবে, তো যার জন্য আমি ওই দুটো আগে বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে মশারিটা তুলে বিছানাটা তুলবো, আর ওর ঘরে বিছানা তুলতে, ছেলের ঘরেও বিছানা তুলতে বাকি আছে এখনও। ও খেয়ে দিয়ে চলে যাওয়ার পরেই তারপরে আমি টুকটুক করে আমার কাজগুলো গুছিয়ে নেব। তো যাই হোক, পানি গরমটা বসিয়ে দিয়েছি, আর ও বইটা যেহেতু গোছাচ্ছে, আর আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো ও খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া করে ওর সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দেওয়ার পরে ও গেল চলে। আর আমি সমস্ত মানে যত এঁটো থালা টালা ছিল সব কিছু কলতলায় বার করে দিয়ে এসেছি। আর ও গোসল করে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আরও 2-1টা ছিল, সেগুলো আমি সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়ে এসেছি। আর তারপরে ওই ঘর দুটো ঝাঁট দিয়ে চলে এসেছি, ঝাঁট দিয়ে ওই নিচে নামালাম। তো এখন ঝাঁট দিচ্ছি উঠোনটা। তো প্রচণ্ড সকালের দিকে বাতাস হচ্ছে, বাতাস খুব জোরে হচ্ছিল আর আসছিল উত্তর দিক দিয়ে। দেখো, আমি কিন্তু আজকের উল্টো দিক দিয়ে ঝাঁট দিয়ে নিয়ে আসছি। আর ওই দিক দিয়ে আজকে এই দিক দিয়ে ওই দিকে নিয়ে যাই, কিন্তু আজকের বাতাসটা যেহেতু ওই দিক দিয়ে আসছে, তো আর ঝাঁট দিলে সব এলোমেলো হয়ে যাবে, যার জন্য যেদিকে বাতাস আসছে আমি সেই জন্য এই দিকে নিয়ে চলে আসছি। তো আমার একটু প্রথমে অসুবিধা হচ্ছিল, কিন্তু যাই হোক কিছু করার নেই। তো ওইদিকে ঝাঁট দেওয়ার পরে এদিকে চলে আসলাম, এই পাশটা ঝাঁট দিয়ে নেব। তো আগের দিন নারকেল গাছ বললাম ছাড়িয়েছিল, কিছু নারকেল ডাব পেড়েছিল, কিছু বাড়িতে রাখা হয়েছিল, আর বাদ বাকিটা বিক্রি করে দেওয়া হয়েছিল। তো সেই সব ডাব টাব খেয়ে এদিকে ওদিকে ছুঁড়ে ফেলেছিল। তো সেইগুলো আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো পরে শুকিয়ে কিন্তু জ্বালানির কাজে লাগবে। তো এগুলো কেটে কেটে না ছোটো ছোটো করে রোদে দিলে শুকিয়ে যাবে। এখন প্রচণ্ড কড়া রোদ আছে, আর বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। আর আমার এই উনুনটা দেখতে পাচ্ছি, উনুনটা কিন্তু ভেঙে গিয়েছে, ওখানে ভালো করে কাদা লাগাতে হবে, লাগিয়ে তারপরে জ্বালাতে হবে। আমি ভাবছি এই উনানে রান্না করব না, নিচে একটা উনান পাতবো, মানে তৈরি করব। তো এখন চারিদিকে যেখান থেকে মাটি নেব সেখান থেকে সব কাদা ভরে আছে এখনও, মানে পানি সরেনি। পানি সরলে ওখান থেকে একটু কাদা নেব, না হয় অন্য দিক দিয়ে অন্য ব্যবস্থা করে নিতে হবে নিচে একটা উনান পাতার জন্য। তো যাই হোক, আগের দিন দোকানে গিয়েছিলাম রাত্রে, একটা লাঠি আর এই চুবড়িটা মানে থালা বাসন মেজে উপুর করে রাখার জন্য নিয়ে এসেছি। আমার খুব অসুবিধা হচ্ছিলো, এই দুটো নিয়ে এসেছি। তো তারপরে আমি থালাগুলো মেজে এটা একটু মানে চুবড়িটা ধুয়ে নিলাম, কারণ রাস্তার ধারে তো দোকান, আর প্রচণ্ড ধুলোবালি পড়ে, যার জন্য আমি আগে একটু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো থালাগুলো মেজে আমি ওতে উবুর করে দিয়েছি, আর ওতে উবুর করে দিলে তো পানিগুলো পড়ে নিচে ঝরে যায়, আর ওগুলো বেশ শুকিয়েও যায়। তো তারপরে আমি কাপড় জামাগুলো যেগুলো পরেছিল গোসল করার সময়, লুঙ্গি, একটা প্যান্ট, গামছা, এগুলো আর একটা ছিল স্কুলের জামা, তো সেগুলো ভালো করে কেচে এইগুলো আমি মেলে দিতে যাবো। তো এই দেখো, এগুলো মেলে দিতে আসলাম। আর কিন্তু প্রচণ্ড রোদ, সেই সাথে কিন্তু বাতাস, তোমরা দেখতে পাবে একটু পরে কীরকম বাতাস হচ্ছে, কাপড় চোপড়গুলো কীরকমভাবে দুলছে দেখলেই বুঝতে পারবে। তো আগের দিন দোকানে গেছিলাম, এক ঘন্টাখানেকের মতো জামাটা পরেছিলাম, ওই জন্য ওটা ধুইনি। ওই দেখো কত জোরে বাতাস হচ্ছে, দেখো কতটা জোরে কাপড়গুলো কীরকম উঠছে। তো ওইটা সকালের দিকে আমি একটু মেলে দিয়ে গেছিলাম, তো ওটা আর ভেজাইনি, ওটা তুলে নিয়ে যাচ্ছি। আর বাদ বাকিটা ওখানে যেগুলো মেলে দিয়ে এসছি। তারপরে চলে আসলাম ঘরটা মুছতে। আর এই লাঠিটা না প্রচণ্ড ভারী, ভেজালে। আমার আগের লাঠিটা যখন ছিল প্রথমে, তখন মনে হতো ওটা খুব ভারী, কী করে মুছবো। তারপরে ওটা আস্তে আস্তে মানে আমার সয়ে গেল, ওটা মুছতে মুছতে ওটা ভেঙে গেল, যার জন্য এটা আবার কিনতে হবে। কিন্তু এই লাঠিটা খুব সুন্দর মোছে, তো আবার আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে।
যাই হোক, এখন ওটায় হাত দিলে মনে হয় খুব হালকা। তো আমি এদিকে দেখো কথা বলতে বলতে আমার ঘরটা পুরো মোছা হয়ে গেল। প্রত্যেক দিন কিন্তু ঘর মোছা হয়, তার আগে কিন্তু আমি ঘর মোছার আগে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওলকপি আর এক আলু মাছের ঝোল করবো ভেবেছিলাম, কিন্তু তার সঙ্গে সবজি ছিল বাড়িতে, একটা ওলকপি দিয়েছি, দিয়ে আর একটাই ওলকপি দিয়েছি, আর ছেলে তো ওলকপি খেতে চায় না, যার জন্য বেশি আর দিইনি। তো ঢেঁড়সটা ভেজে একটু হালকা ভেজে ভাপে দিয়েছিলাম, যেহেতু গ্যাসের রান্না। আর ওদিকে ভাতটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর দেখো তারপরে ওটা বসিয়ে দিয়ে ভাপে দিয়ে আমি আদা রসুনটা বেটে নিলাম। আদা রসুন একদম ছিল না, আমি কিন্তু একদিন অনেক করে বেটে নিই, তারপরে বেশ কিছুদিন চলে, আবার কিন্তু পরে ফের একদিন বেটে নিই, এরকম করে করে করি। তো আমি এখন এই ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। তো তারপরে ভাবলাম ভাজা আর ওলকপি খেতে চাই না, তো আমি একটু ডাল নিয়ে বসিয়ে দিলাম। আর ডাল রান্না করতে দেখলাম কাঁচা লঙ্কা নেই, এবার গাছে দেখলাম প্রচুর লঙ্কা হয়েছে, কিন্তু ছোট ছোট দুটো বড় ছিল ওর মধ্যে, তো ওই দুটো নিয়ে এসে আমি ডালটা বসিয়ে দিলাম। আর দেরিও হয়ে গেছিলো, তখন প্রায় বাজে প্রায় 1টা পার হয়ে গেছে, তো ওই জন্য আমি এই কুকারে বসালাম। আর এই কুকারের ডাল খেতে আমার সত্যি ভালো লাগে না, হড়হড় করে, কোনো স্বাদ লাগে না। আর ওইটা যেটা হচ্ছে মাছ আলু ফুলকপি এই ওলকপি দিয়ে ঝোল, ওটাও কিন্তু আমি প্রেশার কুকারে দেবো ডালটা হয়ে গেলে। তো দেখো ওটা কষিয়ে আমি পানি দিয়ে দিলাম, আর এটাকে ডালটা হয়ে গেছে, এটাকে আমি ফোড়ন দিয়ে আর ওটা মাছ দিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে একটু ফুটিয়ে ওটাকে দিয়ে দেবো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছি, ভয়েসের মধ্যে অনেক কিছু ভুলভাল থাকতে পারে, কিন্তু একটু মানিয়ে নিও, কিছু করার নেই, নতুন তো। তো তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই। আর এই দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে নিলাম, আর এরপরে ওই মাছটা তুলে নিয়ে ওইটা কুকারটা ওর মধ্যে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া করি। আর সবার জন্য দোয়া, আর আমার জন্য সবাই দোয়া করবে এইটাই।